আপনার সম্পর্কে তো আরেকটি বিষয় আলোচিত আছে, যে সেটি হচ্ছে যে আপনার যদি কোনো প্রজেক্ট বা আপনার যদি কোনো ধরনের আইডিয়া থাকে, সেটি আপনি কোনো না কোনোভাবে সেই আইডিয়াকে সফল করার জন্য, সেটি সরকার হোক, রাজনৈতিক দল হোক, এবং শেখ হাসিনার সময় শেখ হাসিনা পর্যন্ত আপনি গিয়েছেন এবং আপনি সফল হয়েছেন। আপনার এই যে একটি চমৎকার গুণ আছে, সেই গুণের কারণে অনেকেই প্রশ্ন করেন যে আসলে আপনার উদ্দেশ্য কি? আপনি প্রশাসক হতে চাচ্ছেন, নাকি আপনি এমপি হতে চাচ্ছেন? এমপি হলে আপনি কোথায় এমপি হতে চাচ্ছেন? আপনি কি মৌলভীবাজারে হবেন, নাকি সিলেট 4-এ হবেন, নাকি সিলেট 1-এ হবেন, নাকি বর্তমানে প্রশাসক হবেন, নাকি সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আপনি অপেক্ষা করবেন? আপনি যে কতটা পার্লামেন্টের এরিয়ার কথা বলেছেন, তার সঙ্গে সিটি কর্পোরেশন, এগুলো তো হচ্ছে আমাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপার। 1 নম্বর। 2 নম্বর, নির্বাচনী রোডম্যাপটা ক্লিয়ার হইলে পরে আমি প্রত্যেক ক্যান্ডিডেট তার প্রার্থিতা সম্পর্কে সে তার দলের কাছে অ্যাপিল করতে পারে। তো আমি এই কথাই বলতে পারি, মৌলভীবাজার বা চাইর এগুলা তো আমার চিন্তার ভিতরে নেই। এই কারণে আমি ওইখানে রাজনীতির সঙ্গে বা মাঠে ময়দানের জন্য আপনার চিন্তার মধ্যে কোনটা? আমি এই নগরে, এই সিলেটে আজকে 40-45 বছর যাবৎ ছাত্র জীবন থেকে, সেই বিএনপির জন্মলগ্ন থেকে ছাত্র থেকে এই পর্যন্ত আমি এখানেই কাউন্সিলর হয়েছি, এখানে মেয়র হয়েছি, এখানে বিভিন্ন বিএনপির যত নির্বাচন হয়েছে আমি সেই ক্যান্ডিডেটের কোনো না হয় সদস্য সচিবের পালন করেছি, না জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, না হয় মহানগরের সভাপতির দায়িত্ব পালন করেছি। এইভাবে আমি যদি বলি, আমার এই সিলেট নগরীতে এবং সিলেট 1 আসনে আমার ছিল প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যেমন সম্পৃক্ত ছিলাম। সিলেট 1 আসন এবং সিটি কর্পোরেশন দুই এলাকা? না, দুই এলাকা না। সিলেট 1 এবং সিলেট 1 অনেক বড়। সিলেট 1 না, সিলেট কোম্পানিগঞ্জ না, কোম্পানিগঞ্জ তো চলে গেছে জনতা গোয়েঙ্গাটা চলে গেছে। তো সিলেট 1 তাহলে কোন কোন আসন? সিলেট 1 আসনেই সিলেটের সদর নিয়ে, হ্যাঁ। কিন্তু সিটি কর্পোরেশনের এরিয়া হচ্ছে সিলেট 1 এবং সিলেট 3। সিলেট 3-এ একটি অংশ পড়েছে সিটি কর্পোরেশন। একটি অংশ নয়, প্রায় অর্ধেকেরও বেশি অংশ সিলেট 3-এ পড়েছে। 3-এ পড়েছে, মানে টোটাল সিলেট শহর 1 এবং 3-এ মিলে। সেটি কি ওয়ার্ড বৃদ্ধি হওয়ার কারণে? এখন এটাকে 8 লাখ 8 লাখের ভোটারই হয়ে গেছে। আচ্ছা, তো কাজেই তো আপনার এরিয়া, সেটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত ব্যাপার আছে। আবার এমপি হতে হলেও দলীয় সিদ্ধান্ত ব্যাপার। তো আমি যদি চাই, তার মানে এখন আপনি বলতে চাচ্ছেন যে সিলেট 1 থেকে সিটি কর্পোরেশন আয়তন অনেক বড়? ডেফিনেটলি অনেক বড়। ঢাকার সমসাময়িক এবং গাজীপুরের থেকে কম। আচ্ছা, গাজীপুর থেকে কম, বাকি চিটাগাং থেকেও বড়। আচ্ছা, তো কাজেই সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার দল ডিসিশন তখনই নিবে যখন ইলেকশন রোডম্যাপ দেবে, তখনই আমি বা আরও অন্যান্যরাও তো দরখাস্ত দিতে পারে। তবে আমাকে যে কোয়েশ্চেন করছেন, আমি মৌলভীবাজার কিংবা সিলেট 4, আমার তো দাবি থাকলে আমার এইখানেই, আমার দল বিবেচনা করবে এখানে আমার। তো দাবি কোনটি করবেন? আপনাকে যদি চয়েস আমি সিলেটেই থাকব। সিলেটে কোন, মানে এখন কি সিটি কর্পোরেশন? যেটা আগে আসবে সেটাতে। বিএনপি তো চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক। আমি বিএনপি চাচ্ছি, আমি তো প্রার্থী হইলে যে আমাকে দিতে হবে এমন তো কোনো কথা, দল সিদ্ধান্ত নেবে। আমি প্রার্থী হবেন কিনা? ডেফিনেটলি কোন আসনে? আমি হইলে সিলেট 1 আসন আছে, তারপরে মেয়রশিপ আছে, দুইটার একটা। মেয়রশিপ তো স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন না হোক, আমাকে তো আমি বলেছি যে আপনি বলেছেন যে যেহেতু যেটি আগে হবে, আগে তো জাতীয় নির্বাচন হবে বলে ধরে নেওয়া হচ্ছে। আমি তো চাইতে পারি, আমি সিলেট 1ই চাইবো, অসুবিধা কি? আমি তো 1ই চাইবো। ব্রেকিং নিউজ কিন্তু এটি। আমি একই চাইবো। আপনি যেটি সিলেট 1 বলেছেন, এটি কিন্তু ব্রেকিং নিউজ আজকে। হ্যাঁ, আপনি যা সিলেট 1-এ আপনি যে চাইবো, কিন্তু এর আগে শর্ত হলো আমার দলের চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সিলেটে মানে স্বাধীনতার যুদ্ধে সিলেটকে স্বাধীন করেছিলেন। আমি মনে করি আমার দলের জিয়া পরিবারের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমি আহ্বান করব, তিনি যেন আমাদের এই অঞ্চলের, আমি আহ্বান করতেই পারি, রাখা না রাখা ওনার ইচ্ছা, উনি হলে আমাদের 19টা সিটে একটা প্রভাব পড়বে এবং সিলেটের মানুষের
একটা, কারণ আমাদের জাতীয় পর্যায়ে কোনো লিডারশিপ নাই জি সিলেটে। এটা আমাদের আপনি নিজেই জানেন আমাদের সেই রকম, জাতীয় পর্যায়ে নেই, এবং বিএনপি সেখানে পুরোপুরি কতটুকু ব্যর্থ অথবা সফল সেটি নিয়ে আমি আলোচনা করব। সেটার জন্য কিন্তু জনাব তারেক রহমান যদি সিলেটে, আপনি কি তারেক রহমান সাহেবকে বলছেন যে তিনি সিলেটে এসে ইলেকশন করবেন? এখনো উনি বলি না, আমি তো না, আপনি অনুরোধ করবেন, আমরা উনি তো তো সিলেটি না। ওনার সিলেটে উনি কিন্তু উনি সারা দেশের সিলেটের নেতা। 19টি আসনের যে কোনো আসনে তিনি প্রার্থী হলে তিনি বিজয়ী হবেন, সেই দক্ষতা ক্ষমতা তার আছে। কিন্তু সিলেটের তো কোনো উন্নতি হবে না, কারণ তিনি সিলেটি নন। উনি বাংলাদেশের নেতা। সিলেটের তোর না, না, জাতীয় পর্যায়ে উনি বাংলাদেশের নেতা। বিএনপি যখনই ক্ষমতায় আসছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে শুরু করে খালেদা জিয়ার সময় পর্যন্ত, এই টাইমেই সিলেটের যত উন্নয়ন হয়েছে বিএনপি, আর উনি ওই ব্লাডেরই। আমার প্রশ্ন আবার উনি হচ্ছে আমাদের সিলেটের ওনার শ্বশুর বাড়িও সিলেটে। জাতীয় ডক্টর জোবাইদুর রহমানকে নিয়ে আসুন, তখন বলতে পারবেন যে তিনি একজন সিলেটি হিসাবে তিনি এটা তো নির্বাচন করেছেন। দলে, হ্যাঁ, যেরকম আমরা ওনার কিন্তু পরিবারের। প্রশ্ন হচ্ছে, আপনি যদি সিলেটের রাজনীতিবিদদের উত্থান দেখতে চান, তাহলে তো সিলেটের রাজনীতিবিদদেরকে আপনি সিলেটে নির্বাচন করাবেন। এখন আপনি জনাব তারেক রহমান বলুন কিংবা জাতীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ, তারা যদি সিলেটে এসে নির্বাচন করেন, সিলেটের রাজনীতিবিদরা তো আর সেন্ট্রালে গেলেন না। যে জন্য বলছিলাম, আমাদের যেহেতু সেন্ট্রালের ওই স্ট্যান্ডিং কমিটিতে বা আমাদের এইভাবে ন্যাশনাল ডমিনেট করার মতো সেই ধরনের আমাদের লিডারশিপ জি এখন পর্যন্ত সেইভাবে পৌঁছে নাই। সেই ক্ষেত্রে আমাদের যদি সেন্ট্রালি যখন অন্য জায়গা থেকে আসবে, তাহলে আমার দলীয় প্রধান থাকলে আমার এটার একটা ইম্প্যাক্ট পড়বে, এক। আর 2 নম্বর হচ্ছে, সিলেট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব কিছু করেছেন, এবং উনি যদি করে, আমরা করব না, আমরা তখন সবাই মিলে একটা আননিমাস ইউনাইটেড, এবং সিলেটের মানুষ আগ্রহ প্রকাশ করবে। সিলেটের মানুষ, আমি তো চ্যালেঞ্জ করলাম, তারেক রহমান সাহেব যদি বা তার পরিবারের কোনো সদস্য যদি এই সিলেটের থেকে নির্বাচনে খালি নামটা দেন, সিলেটের আপামর জনগণ ইনশাল্লাহ একটা মাইল ফলক ঘটনা ঘটে যাবে। এবং এটাই আমাদের সমস্ত 19টা সিটের মধ্যে, কারণ উনি নির্যাতিত, উনি যেভাবে এফেক্টেড, ওনার পরিবার যেভাবে এফেক্টেড, সিলেটের মানুষ কিন্তু এই সিম্প্যাথির উপর, আপনি দেখেন হুসেন মোহাম্মদ এরশাদের বেলায় যেটা হয়েছে, তার চেয়ে বেশি গুণ তারেক রহমান সম্পর্কে সিলেটের মানুষের একটা স্বচ্ছ ধারণা আছে। আর এই যুক্তরাজ্যে আসার কারণে আমাদের সিলেটি যে একটা সেন্টিমেন্ট, সেটাও এখানে কাজ হয়। এবং জোবাইদুর রহমান আমাদের আরেকটা অহংকার। জোবাইদুর রহমান খালি ওনার স্ত্রী হিসাবে আমরা কাছে যেমন রেসপেক্ট, আমরা আমাদের এলাকার একজন মানে হাইলি কোয়ালিফাইড এবং সব ক্ষেত্রে সাফল্য, তিনি চিকিৎসা ক্ষেত্রে একজন সাফল্য অর্জন করেছেন। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন, সেই পাকিস্তান পিরিয়ড থেকে তারা বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছেন। কাজেই আমরা তো গর্ববোধ করি যে আমাদের, উনি এখন দায়িত্ব নেবেন কি নেবেন না সেটা পরের বিষয়।